এই যে আজকে বাংলাদেশের অর্থনীতির দুইটা কাঠামো, একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর, একটা হচ্ছে রেমিটেন্স শ্রমিক, দুইটাই বিএনপির করা। এবং গার্মেন্টস সেক্টরে যে বড় ধরনের সংস্কার হয়েছে, যেই জন্য গার্মেন্টস সেক্টর উঠে এসেছে, শ্রমিকদের জন্য জিয়াউর রহমান সাহেব যে পথটা সহজ করে দিয়েছেন, উনি ভাবছেন বাংলাদেশের যথেষ্ট কর্ম অ্যাভেলেবেল না, একটা নতুন দেশ, স্বাধীন দেশে এত লোককে আপনি চাকরি দিতে পারতেছি না। তখন উনি ভাবলেন দেশের মধ্যে এগ্রিকালচারকে অ্যাক্টিভেট করতে হবে, ইন্ডাস্ট্রিকে অ্যাক্টিভেট করতে হবে। আপনারা জানেন যেখানে দুর্ভিক্ষের পরে জিয়াউর রহমান সাহেবের সময় আমরা চাল এক্সপোর্ট করেছি, উনি ওইভাবে অ্যাক্টিভেট করেছেন কৃষকদের, উনি শ্রমিকদের অ্যাক্টিভেট করেছেন, ইন্ডাস্ট্রিগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো উনি চালু করেছেন, 2 শিফটের জায়গায় 3 শিফট পর্যন্ত করেছেন। ইন্ডাস্ট্রিগুলো অ্যাক্টিভেট হয়েছে, ইকোনমি অ্যাক্টিভেট। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। তারপরেও তো বাংলাদেশে উনি বলছেন আমার তো এত লোকের চাকরি দিতে পারবো না। তখন ইনি বিদেশে, মিডল ইস্টে ওনার বিশ্বব্যাপী একটা খ্যাতি ছিল, মুসলিম জগতে, অন্যান্য জগতে। উনি ওখানে গিয়ে গিয়ে প্রটোকল সই করে করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেছেন। এই যে লক্ষ লক্ষ শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন, উনি সেই প্রটোকলগুলি উনি সই করেছেন। আজকে যে রেমিটেন্স আসছে, সবাই যে আমরা আনন্দিত, এটা কিন্তু জিয়াউর রহমান সাহেবের প্রটোকল সই করেছেন, শ্রমিক পাঠিয়েছেন। বেগম জিয়া সেটা অব্যাহত রেখেছেন। আগামী দিনে আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে, শ্রমিকদের দেশের মধ্যে স্কিল করা, আপ স্কিল করা, এবং এদেরকে ওরিয়েন্টেশনের মাধ্যমে এদের জন্য জব ক্রিয়েশনের জন্য জব স্পেসিফিক ট্রেনিংয়ের ইস্যুগুলো আছে। খালি তো বিএমএ পাশ করে সবাই যদি পাশ করতে থাকে, তাহলে আমাদের স্কিল জবগুলো কারা করবে? আসেন একটা সাবজেক্টে আমি আসি, খুব ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ কিন্তু কেন আজকে এখানে এসেছে, এই গর্তের মধ্যে আমরা কেন করেছি। আমাদের প্রথমত তো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে, ক্ষমতা দখল করে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বাংলাদেশের যে কোনো দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসেন এবং থাকতে চান, তাহলে কিন্তু আপনি বাংলাদেশের মানুষের ক্রমান্বয়ে বাকি অধিকারগুলো কেড়ে নিতে হবে। পরিষ্কার না? আপনি ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা চালাতে পারবেন না যদি না আপনি তাদের বাকি অধিকারগুলো কেড়ে না নেন। কারণ আপনি যদি বাক স্বাধীনতা দেন, যে আপনি ভোট চুরি করে আসছেন, তাহলে তো লোকজন সারাদিন আপনার বিরুদ্ধে কথা বলবে, তাহলে আপনার বাক স্বাধীনতা দেওয়া যাবে না। মিডিয়ার স্বাধীনতা দিলে মিডিয়ার কথাগুলি লিখবে কিভাবে আপনি জোর করে ক্ষমতায় আছেন, জনগণকে ভোট থেকে বঞ্চিত করে। সুতরাং মিডিয়ার স্বাধীনতা কাট করতে হবে না। এইভাবে যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করবে, তারা কিন্তু একটার পর একটা আপনাদের অধিকার কেড়ে নিতে বাধ্য। ইট ইজ পার্ট অফ দ্য সিস্টেম, এর বাইরে সে থাকার সুযোগ নেই। এই জন্য আমাদের এই জায়গাটাতে আমাদেরকে 31 দফায় যেগুলো আমরা বলেছি, যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে, লেজিসলেচার থেকে শুরু করে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি, প্রফেশনালি, নন পার্টিজান ওয়েতে রান করতে দিতে হবে। সেই প্রতিষ্ঠানগুলো যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তাহলে কিন্তু শেখ হাসিনার মতো একজন টাইরেন্ট সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের এখানে দেখবেন প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, প্রফেশনালি রান করার জন্য আমরা যে কথাগুলো বলেছি, তো গুরুত্বপূর্ণ কথা। এখানে একটা জিনিস আমি মেনশন করি, এটা শুরু হবে ওইখানে যে এই প্রতিষ্ঠানটা হেড করবে কে, এই প্রতিষ্ঠানগুলো চালাবে কারা। আমি তো বড় বড় কথা বলছি, এখন প্রতিষ্ঠান আমরা সব ঠিক করে ফেলবো, কিন্তু এটা প্রতিষ্ঠান বড় করতে যার লিডারশিপ দেবে কি, ইলেকশন কমিশন লিডারশিপকে দেবে, জুডিশিয়ারি লিডারশিপকে দেবে। তারপরে ধরেন পাবলিক সার্ভিস কমিশনে যে তোমরা যারা পাস টাস করে বিসিএস পরীক্ষা দিবা, তোমরা নিশ্চয়ই তোমরা তো এই যে এইসব জায়গায় যাবে। তো এইখানে যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে, এখানে যদি স্বচ্ছতা না থাকে, এখানে যদি প্রফেশনালিজম না থাকে, তাহলে আগের মতোই রিক্রুটমেন্ট হবে, সুবিধা মতো যার যার মতো হবে। তো এই জায়গাগুলোতে এই জন্য লিডারশিপের মধ্যে কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের 31 দফার মধ্যে আছে
এইখানে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই জায়গাগুলোতে, টেরিফ কমিশনের চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান, ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন, এদেরকে পার্লামেন্টারি ভেটিং এর মাধ্যমে যেতে হবে। আপনারা দেখেছেন আমেরিকা ইউরোপে যেগুলো আছে, যে সিনেট হিয়ারিং গুলো হয়, দেখে একটা বড় বড় একটা অ্যাম্বাসেডর যখন অ্যাপয়েন্টমেন্ট হয়, সিনেটের ক্লিয়ারেন্স লাগে, ভেটিং লাগে। এখানে বড় বড় ওদের দেশের যে কোনো বড় পজিশন, ইম্পর্টেন্ট পজিশনে গেলে আপনাকে পার্লামেন্টারি হিয়ারিং হতে হবে, সিনেট হিয়ারিং হতে হবে, কংগ্রেশনাল হিয়ারিং হতে হবে, এবং এইগুলোতে পাবলিক হিয়ারিং, লোকজন শুনতেছে যে 3 জন যদি এখানে